সব পানি বেরিয়ে গেল, পরিস্থিতি ডাব সব ফেটে গেছে একদম। ভেন্ডি ফেল ওপর থেকে নিচে আজকে। এখন পাড়া হবে গাছ থেকে ডাব, আর ভাইপো গাছে ওঠার জন্য রেডি হয়ে গেছে। আর এই হলো আমাদের গাছ। প্রচন্ড পরিমাণে কিন্তু রোদ পড়েছে, আর রোদের তাপ থাকার কারণেই কিন্তু আজকে গাছ থেকে ডাব পাড়ছি। আর বিশেষ করে একটু শরীর ঠান্ডার জন্য বিশেষ করে এই ডাব খাওয়া হবে আজ। তো ভাইপো সব ঠিক আছে তো? মই দিলে কেন? এমনি তুমি কি গাছে উঠতে পারো না? হ্যাঁ পারি, মই দিলে মানে কিছুটা আগে উঠে গেলাম সুবিধা, তাই তো? চলো ভাইপো, প্যান্ট কোথা থেকে নিয়েছিলে? আরে প্যান্টটা তো হেভি প্যান্ট, কিন্তু তোমার সাথে মানায়নি। দেখতে দেখতে ভাইপো গাছের উপরে উঠে গেছে। ওর থেকে গোটা দিয়ে পারবি, মনিয়ারা খাবে। এই তো এই এখান থেকে আমি এক পিস খাবো জাস্ট, আর মেজদার লাগবে। বাড়িতে ডাব নিয়ে যাবো, শরীরে অসুস্থ তাই ওখান থেকে। খুলে গেছে, এই দাগ খুলে গেছে। কি অবস্থা, গাছের গোড়ায় থাকলে এই সময়টা কি হতো ভাবো। মোটামুটি সমস্ত ধরনের ফল পাকড়ের গাছ আমার বাড়িতে আছে, এবং বাগানটা এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যেন অতিরিক্ত পরিমাণে গাছে ভর্তি হয়ে গেছে। দেখো প্রচুর পরিমাণে কিন্তু ডাব গাছ আছে, এই ডাব গাছ প্রচুর পরিমাণে। এই সাইডেও ডাব গাছ আছে, ওইদিকেও অনেকটা ডাব গাছ আছে, এখানে পেয়ারা গাছ আছে, এদিকে বেল গাছ আছে। এখানে দুরকম বেল গাছ, এখানে বড় একটা বেল গাছ ছিল সেটা কেটে দিয়েছি আমরা। দেখতে পাচ্ছি এই বেল গাছের সেই গোড়া থেকে ফের আবার বেল গাছ বেরোচ্ছে, ঠিক আছে দেখতে পাচ্ছ। আর এদিকেও ডাব গাছ, আর এখানে আম গাছ আছে, এখানে কাঁঠাল গাছ আছে, বাতাবি লেবু হয়েছে কতটা দেখানোর চেষ্টা করবো এখানে। এই দেখো এই গাছে এই দেখো বাতাবি লেবু হয়েছে, জাস্ট এখন সাইজ অনেকটা ছোট ছোট। আম গাছের আম, মানে আমাদের বাড়িটার জন্যে ঝড়টা আটকে গেছে, ঝড় এবং কুয়াশা দুটোই আটকেছে, আর যার কারণে আম গাছে আম হয়েছে। এমন অনেক জায়গা আছে সেখানে আম একদমই ফলেইনি, যা পরিস্থিতি হয়েছে যে কুয়াশা এবং প্রচণ্ড পরিমাণে ঝড়ের কারণে অনেক আম নষ্ট হয়ে গেছে, আম গাছের বোল নষ্ট হয়ে গেছে, ফুল নষ্ট হয়ে গেছে, যার কারণে আম হয়নি। কিন্তু আমাদের গাছে আম হয়েছে মোটামুটি, খারাপ না। ভাইপো গাছে উঠেছে, এবার ডাব পাড়ছে। ভাইপো কাটা শুরু করো তাহলে। একদম পুরো গাছের মাথায় উঠে গেছে। ভাইপোর গতি খারাপ নয় গো, দেখ আবার দড়ি না কেটে দিস, বিশাল বুদ্ধি আবার তোর। এই তো এই তো এই তো কেটে নিচে নামছে, গাছ থেকে ডাব নিচে নামছে দেখতে পাচ্ছ একদম। চলো নিচে নামাও 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 নামাও। গাছ থেকে ডাব নাম, অবশ্যই গাছ থেকে ডাব নেমে এলো, আর এটা মেজদা নিয়ে চলে যাবে। আমাদের ওখান থেকে পাড়তে হবে কটা, এই সামনে এখানে আছে, ওই ডাবগুলো পেড়ে আমরা ওখান থেকে খাবো। আর এটা দাদার বাড়িতে নিয়ে যাবে আজকে। বেশ সাইজের এই গাছের ডাব আমি এখনো পর্যন্ত টেস্ট করতে পারিনি। ওইদিকে যে সমস্ত গাছগুলো আছে সেই সমস্ত সব গাছের ডাব কিন্তু খাওয়া হয়েছে। পেয়ারা গাছের ছোট্ট ছোট্ট ফুল এসছে বা ছোট্ট ছোট্ট কুঁড়ি এসছে, এবারে পেয়ারা হবে অবস্থা। এখানে ডাব ফেলেছে, ফেটে গেছে। ভাই পাস্তে সব পানি বেরিয়ে গেল, পরিস্থিতি ডাব সব ফেটে গেছে একদম। খেতে দে। ভেন্ডি ফেল ওপর থেকে নিচে আজকে। ও জোর করে হাতে ধরে রেখে দিয়েছে ওপরে, দেখো এই শেষ শেষ, যা হওয়ার সব শেষ। এটা পাড়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেল ডাব।